জামাই সাহেব, এবার আসুন আপনাকে নিয়ে কিছু কথা বলি। আপনি কখনোই আপনার আচরণ এবং তার আচরণ সেম মনে করবেন না, কারণ আপনার আর তার বৈশিষ্ট্য এক নয়। আপনারা দুজন ভিন্ন ভিন্ন মানুষ। কখনোই তার সঙ্গে এমন আচরণ করবেন না যেটাতে সে মনে করে যে আপনি তার উপর প্রভাব খাটাচ্ছেন, তাকে আপনি সবসময় একটা আদেশের উপর রাখছেন। তাকে সবসময় ভালোবাসা, সোহাগ এবং নিরাপত্তার নিশ্চয়তা দিন, কারণ একজন স্ত্রী হিসেবে সে সবসময় আপনার কাছে এই তিনটা জিনিসের জন্য মুখিয়ে থাকে। নতুন জামাইরা একটা কমন মারাত্মক ভুল করে থাকেন। অনেক সময় আপনার স্ত্রী যখন আপনাকে আপনার বাবা কিংবা আপনার মা, আপনার ভাই, আপনার বোনের সাথে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা বা কোনো খারাপ কোনো অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করতে যায়, কিংবা কখনো তার কাছে আপনার বাবার কোনো কথা, আপনার মার কোনো কথা খারাপ লাগে এবং সেটা সে যখন আপনার সঙ্গে শেয়ার করতে যায়, আপনি মনে করেন যে আপনার বাবার বিরুদ্ধে সে কথা বলছে, আপনার মার বিরুদ্ধে সে কথা বলছে। আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন। আপনি মনে করেন সে আপনার শত্রু, আপনার বাবার শত্রু, আপনার মার শত্রু। কত বড় স্পর্ধা তার, সে আপনার বাবাকে নিয়ে কথা বলছে, আপনার মাকে নিয়ে কথা বলছে। কখনোই এমন ভাববেন না, কারণ একটা জিনিস মনে রাখবেন, সে এই কথাগুলো কখনোই অভিযোগের সুরে বলে না। সে আপনার সঙ্গে শেয়ার করে, তার কষ্টগুলো শেয়ার করে আপনার সঙ্গে, তার কষ্টগুলো ভাগাভাগি করার জন্য। এমন নয় যে সে এই সমস্যাগুলোর সমাধান চায়। সে সব সমস্যার সমাধান আপনার কাছে চায় না। সে শুধু আপনার কাছ থেকে এতটুকু চায় আপনি তার কথাগুলো শুনবেন, তার কথার গুরুত্ব দিবেন। আপনি তার কষ্টে আপনি যে কষ্ট পাবেন, তার আনন্দে আপনি হাসবেন, ব্যাস এতটুকুই চায়। কিন্তু আপনি তার এই কষ্টকে যদি আরো বিষাক্ত করে তোলেন, আপনি যদি আপনার বাবার পক্ষ হয়ে ওই সময় কথা বলেন, আপনার মার পক্ষ হয়ে কথা বলেন, তাহলে আপনি অনেক বড় ভুল করবেন। হ্যাঁ, হয়তো এমনও হতে পারে সে আপনার বাবার বিরুদ্ধে, আপনার মার বিরুদ্ধে যখন সে অনেক কষ্ট পেয়েছে, অনেক অযাচিত কথা সে বলে ফেলতেই পারে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। তার পুরো কথাগুলো আপনি শুনবেন, তাকে আপনি সান্ত্বনা দিবেন এবং তাকে কখনো এই কথাগুলো বন্ধ করতেও বলবেন না, তাকে থামিয়ে দিবেন না। তাকে বলতে দিন, তার মনের কষ্টগুলো শেয়ার করতে দিন, তাকে শেষ করতে দিন। এরপর তার সঙ্গে তাকে জড়িয়ে ধরে তাকে নিয়ে ঘুমান এবং তাকে বুঝতে দিন আপনি তার প্রতি সহানুভূতিশীল। আপনি বুঝতে দিন তাকে আপনি ভালোবাসছেন, তার কথাগুলো আপনি শুনছেন, আপনি তার কথা গুরুত্ব দিচ্ছেন। এতে করে আপনাদের দাম্পত্য জীবন সুখী হয়ে উঠবে ইনশাআল্লাহ। তাকে কখনো উপহার দিতে কার্পণ্য করবেন না। মনে রাখবেন, আপনার ছোট্ট একটা উপহার তার কাছে অনেক বড়। এটা হয়তো আপনার কাছে কিছুই না, হয়তো আপনার কাছে মনে হবে রাস্তায় পড়ে আছে একটা জিনিস, রাস্তায় বিক্রি করছে, এটা আমি কিভাবে আমার স্ত্রীকে দিই। কিন্তু আপনি জানেনও না তার হাতে দিলে সে কতটা খুশি হতে পারে। আপনি তাকে নিয়ে ঘুরতে যান, আপনার কাছে মনে হতে পারে জায়গাটা অনেক সুন্দর না, কিন্তু আপনার কাছ থেকে সে এটা চায় না যে আপনি অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাবেন। আপনার কাছ থেকে সে চায় আপনি তাকে নিয়ে ঘুরতে যাবেন। আপনি যেখানে ইচ্ছে যেতে পারেন, কিন্তু তাকে নিয়ে আপনি ঘুরতে যাবেন। মনে রাখবেন, একজন স্ত্রী কখনোই একজন কৃপণ স্বামী পছন্দ করে না। সে যদি যথার্থরূপে তার বাবার বাড়িতে যেতে চায়, আপনি তাকে বাধা দিয়েন না, কারণ মনে রাখবেন একজন নারী সবসময় তার বাবার বাড়ির দিকে তার ঝোঁক থাকবেই। এবার একটা কাজ বলবো যেটা আপনি করবেন এবং এটা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে তাকে নিয়ে গায়রত দেখাতে ভুলে যাবেন না। আপনি তাকে নিয়ে কোথাও যাচ্ছেন, তার দিকে কেউ তাকাচ্ছে, কিংবা তার সাথে কেউ কথা বলার চেষ্টা করছে, কিংবা যে কেউ হতে পারে তার সঙ্গে কোনোভাবে সে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, সেক্ষেত্রে আপনি সবসময় তাকে আপনার করে রাখবেন, নিজের করে রাখবেন। আপনি গায়রতের পরিচয় দিবেন, পুরুষত্বের পরিচয় দিবেন, এবং এই জিনিসটা তাকে কি পরিমাণ তুষ্ট করবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। একজন নারী তার হাজবেন্ডের কাছ থেকে এটাই চায় যে সে তার স্ত্রীকে কখনোই আরেকটা পুরুষের সঙ্গে কথা বলা তো দূরের কথা, তার দিকে তাকানোটাও সে পছন্দ করবে না। একজন নারী যেহেতু অনেক নরম মনের হয়, একটা জিনিস ভুল করবেন না, সেটা হচ্ছে আপনি কখনোই তার দোষ স্পষ্ট করে বলতে যাবেন না। তার যতই ভুল থাকুক না কেন, তার দোষ কখনোই স্পষ্ট করে বলতে যায় না। আপনি আকার ইঙ্গিতে ইনডিরেক্টলি আপনি তার ভুলগুলো শুধরে দিতে পারেন, কিন্তু স্পষ্ট করে তার ভুল তার সামনেও তো বলবেনই না, পাবলিকের সামনেও কখনো বা কারোর সামনে কখনো সমালোচনা করতে যাবেন না। এতে করে সে
প্রচুর রাগান্বিত হবে, অনেক কষ্ট পাবে। বিয়ের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বা সবচেয়ে দায়িত্বের যে জায়গাটা আপনার, সেটা হচ্ছে আপনার শরীরটা, আপনার মনটা, আপনার যা কিছু সব কিছু একটা আমানত আপনার কাছে। আর এই আমানতের খেয়ানতটা করবেন না। সে যদি একবার তার হক নষ্ট হতে দেখে, সে যদি একবার টের পায় আপনি আপনার শরীরের আমানত নষ্ট করছেন, আপনার আমানত ছিল আপনার জবানের হেফাজত করা, আমানত ছিল আপনার গোপনাঙ্গের হেফাজত করা, কিন্তু আপনি সেটা করতে পারলেন না, সেটা সে কখনোই পছন্দ করবে না এবং এটা সে কখনো আপনাকে ক্ষমাও করতে পারবে না। এজন্য এই ভুলটা কখনোই করবেন না, কখনোই তার সঙ্গে খেয়ানত করবেন না। তার আবেগ অনুভূতি, তার যে চাওয়া পাওয়া, এগুলো নিয়ে কখনোই ঠাট্টা করবেন না, কারণ সে তার কথা, তার কাজ, তার চলাফেরা কোনো কিছু নিয়েই ঠাট্টা বা সমালোচনা সে পছন্দ করে না। এজন্য এটা থেকে সবসময় বিরত থাকুন। আপনার কাছে সে যদি কোনো কিছু চায় তাহলে আপনি কখনোই সেটা আনতে ভুলে যাবেন না, কারণ আপনি যদি ভুলে যান তাহলে মনে করবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না, তাকে আপনি পাত্তা দিচ্ছেন না। আপনি তাকে কখনোই অপমান করবেন না, কারণ একজন পুরুষের কাছ থেকে সে সবচেয়ে বড় যে জিনিসটা চায় সেটা হচ্ছে তার সম্মান, তার গায়রত, এগুলোর নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং আপনার সেগুলো দায়িত্ব। কিন্তু আপনি যদি তাকে অপমান করে বসেন তাহলে কখনোই সে সেটা সহ্য করতে পারবে না। আপনি কখনো আপনার পারিবারিক দায়িত্বে অবহেলা করবেন না, কারণ বিয়ের পর আপনার পারিবারিক একটা দায়িত্ব থেকেই যায়, আর এই দায়িত্বটা অবহেলা করলে আপনি পরবর্তীতে পস্তাতে হবে। আপনি তার পরামর্শকে কখনোই গুরুত্বহীন মনে করবেন না, বরং আপনার যখন যে কোনো বিপদ আসবে তখন সে আপনাকে সান্ত্বনা দিবে, আপনাকে সে পরামর্শ দিবে, আপনাকে মনোযোগ সহকারে তার পরামর্শগুলো শুনতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছ থেকে পরামর্শ শুনতেন এবং তার স্ত্রীর পরামর্শ অনুযায়ী ফয়সালা হয়েছে, এমনও ঘটনা হাদিসের মধ্যে এসেছে। এজন্য আপনি আপনার স্ত্রীকে, আপনার স্ত্রীর পরামর্শকে গুরুত্ব দিন, তার পরামর্শগুলো শুনুন, তার কথাগুলো শুনুন। তবে এক্ষেত্রে মনে রাখবেন, সবসময় সে যে যৌক্তিক পরামর্শ দিবে, সবসময় সে যে যৌক্তিক কোনো কথা বলবে, এই আশায় থাকবেন না, কারণ এই আশায় যদি আপনি থাকেন তাহলে আপনি অনেক বড় ভুল করবেন। যদি সে অযৌক্তিক কোনো পরামর্শ দেয় বা অযৌক্তিক কোনো কথাবার্তা বলে, এক্ষেত্রে চুপ থাকবেন, তার কথাগুলো শুনবেন, এগুলো নিয়ে হাসি ঠাট্টা করবেন না, কারণ আপনাকে বুঝতে হবে সে একজন নারী। আর নারীদেরকে আল্লাহ তাআলা এই সৌন্দর্যেই সৃষ্টি করেছে যে সে অযৌক্তিক কথা বলবে আর সেগুলোই আপনার জন্য সেগুলো আনন্দের হবে। কিন্তু এটাকে যদি আপনি খারাপভাবে নেন, আপনি যদি এটা নেগেটিভলি নেন, তাহলে এটা আপনার সুখময় জীবনে, সুখের জীবনে ইম্প্যাক্ট ফেলবে। এজন্য আপনি তার পরামর্শকে গুরুত্ব দিন। তার কথাগুলো যদি অযৌক্তিক হয় তাহলে সেটা স্পষ্ট করে বলতে যেন না, তার কথাগুলো শুনুন, তাকে গুরুত্ব দিন। অনেক সময় ঘরের অনেক বিষয় থাকে যেগুলোতে আপনার পরামর্শগুলো চলবে না, সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর পরামর্শগুলোকে গুরুত্ব দিন। ঘরোয়া অনেক বিষয় থাকে, ঘরের সেটেলমেন্ট, ঘরের ফার্নিচারের জিনিসপত্র কোনটা কোথায় থাকবে, এগুলোর ক্ষেত্রেও তার পরামর্শকে বেশি গুরুত্ব দিন, কারণ এই জিনিসগুলো গুরুত্ব দেওয়াকে সে বেশি পছন্দ করে। আপনাকে অনেক সময় সে অনেক কিছু রান্না করে দিবে, আপনার সবসময় তার রান্নার তারিফ করতে হবে, সবসময় তার সাজগোজ, তার পোশাক আশাক, তার সৌন্দর্য, তার সব কিছু নিয়ে আপনাকে সবসময় প্রশংসা করতে হবে। কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন, অতি প্রশংসা করবেন না, যেন আপনার প্রশংসার উপর তার বিশ্বাস হারিয়ে না যায়। একটা জিনিস কখনোই ভুলে যাবেন না, নারীকে অনেক সময় অনেক বিপদের মধ্য দিয়ে যেতে হয়। তার শারীরিক অনেক পরিবর্তন আসে, তার গর্ভকালীন সময়, তার পিরিয়ডকালীন নানান সময় থাকে, তার যে সময়গুলা তার একান্ত তাকে তার মতো করে থাকতে দিন, তাকে কখনোই বিরক্ত করবেন না। ওই সময়গুলোতে তার মন মানসিকতা বোঝার চেষ্টা করুন, সে কি চায়, সে কি খেতে চায়, সে কি পছন্দ করে, সে যেভাবে থাকতে চায় তাকে সেভাবে থাকতে দিন, তাকে কখনোই ওই সময়গুলোতে বিরক্ত করবেন না। আপনার চাহিদাগুলোকে কষ্ট করে ওই সময়গুলোতে একটু দমিয়ে রাখার চেষ্টা করুন, এতে আপনাদের দাম্পত্য জীবনে সুখ আসবে ইনশাআল্লাহ। তার বৈশিষ্ট্যগত স্বাধীনতাকে কখনোই সীমাবদ্ধ করবেন না। অনেক সময় তার অনেক বোন থাকা সত্ত্বেও, তার আশেপাশে অনেকে থাকা সত্ত্বেও তার বান্ধবীদের সাথে সে সম্পর্ক রাখবে, তার সাথে সে কথা বলার চেষ্টা করবে এবং কথা বলবে। কখনোই তাদের সঙ্গে কথা বলতে
বাধা দিবেন না। স্ত্রীর সঙ্গে একসঙ্গে ইবাদতের ক্ষেত্রে অলসতা করবেন না, কারণ এই ইবাদত এটা শুধুমাত্র একটা ইবাদত না, বরং স্ত্রীর সঙ্গে একসঙ্গে ইবাদত করাটা এটা আপনাকে ভালোবাসার নতুন একটা দ্বার উন্মোচন করে দিবে। এজন্য সবসময় স্ত্রীর সঙ্গে কিছু একত্রে ইবাদত করার চেষ্টা করুন। একটা ছোট্ট ঘটনা শুনাই। হাসান বিন সালে তার কন্যাকে বিয়ে দেওয়ার পর তার কন্যা যখন শ্বশুরবাড়িতে যায়, মধ্যরাতে সে তার স্বামীকে জাগিয়ে দিয়ে বলে, উঠো উঠো, নামাজের সময় হয়ে গেল যে। স্বামী ঘুম ঘুম চোখে উঠে তাকে জিজ্ঞেস করে, কি নামাজের সময় হয়ে গেছে? তখন কন্যা তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কি ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজই পড়ো না নাকি? তখন স্বামী বলে, হ্যাঁ, শুধু ফরজ নামাজই পড়ি, এছাড়া তো কোনো নামাজ পড়া হয় না। তখন হাসান বিন সালেহের কন্যা তার বাবার বাড়িতে ফিরে আসেন। যখন হাসান বিন সালেহ জিজ্ঞেস করেন যে তুমি কেন সেখান থেকে ফিরে এসেছো, তখন সে বলে, আপনি আমাকে এমন এক ঘরে বিয়ে দিয়েছেন যে ঘরের মানুষ শুধু ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজই চেনে না। অথচ আমাদের সমাজের করুণ অবস্থা যে আমাদের সমাজের মানুষ এখন ফরজ নামাজই পড়ে না, সেখানে মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ তো অনেক দূর কি বাত। প্রবাদে আছে, উত্তম স্ত্রী এমন ধনভাণ্ডারের মতো যা কখনোই শেষ হয় না, এমন ধনাঢ্যতার মতো যা কখনোই চলে যায় না, আর খারাপ স্ত্রী এমন দারিদ্র্যের মতো যা কখনোই শেষ হয় না, এমন একাকিত্বের মতো যা কখনোই সুখ দেয় না, এমন দুর্ভাগ্যের মতো যা কখনোই চলে যায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বান্দাকে ঈমানের পর নেককার স্ত্রীর চাইতে উত্তম কোনো নিয়ামত দেয়া হয়নি। সুতরাং যার এমন স্ত্রী রয়েছে তাকে অভিনন্দন জানাই।